সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওকে কেন্দ্র করে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক যুবকের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ভিসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আকাশ উপজেলার বাহাগিলি ইউনিয়নের বৈদপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ভুক্তভোগীদের দাবি, ফেসবুকে আকর্ষণীয় ভিডিও তৈরি করে এই অস্ট্রেলিয়া ভিসার জন্য যারা কাজ করতেছেন দেশ থেকে এবং দেশের বাইরে থেকে, তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা নিয়ে আসলাম। সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো বর্তমান সোশ্যাল মিডিয়ার যে অবস্থা, বাংলাদেশে থেকে কিছু প্রতারক চক্র অস্ট্রেলিয়া মানুষকে ভিসা দিতেছে মাত্র 50,000 টাকায়, 1 লাখ টাকায় ভিসা দিতেছে, 10,000 টাকায় অ্যাপ্লাই, এরকম করে করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেছে। তো তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা নিয়ে আসলাম। অবশ্যই সবাই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আপনার একটু হলেও আপনার উপকারে আসবে। তো সর্বপ্রথম কথা হচ্ছে, আপনার অস্ট্রেলিয়া আসতে গেলে আপনার সাধারণ কোনো লোক আপনাকে এখানে নিয়ে আসতে পারবে না। এখানে আসতে গেলে অবশ্যই হচ্ছে আপনাকে ইমিগ্রেশন লয়ার ধরে এখানে আসতে হবে। আর এখানে আসতে গেলে আপনার মিনিমাম 8 থেকে 10 লক্ষ টাকা আপনার খরচ হতে পারে। এই দালাল চক্ররা, প্রতারক চক্ররা বলে 50,000 টাকায় নিয়ে আসতেছে, 1 লাখ টাকায় নিয়ে আসতেছে, সব কোম্পানি দিতেছে। এইভাবে কোনোভাবেই সম্ভব না আসা। এখানে আসতে গেলে আপনার মিনিমাম 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হবে। আমি নিজেও একজন বাংলাদেশি, তো আমি এখানে আসছি প্রায় 7 মাস যাবত। তো আমি হচ্ছে একজন ইন্ডিয়ান ইমিগ্রেশন লয়ার ধরে এখানে আসি। তো আমি আসার পর হচ্ছে আমার 3টা ফ্রেন্ডের কাজ দিয়েছিলাম, তাদের কাজ সবকিছু কমপ্লিটেড হয়ে গেছে। আমি ওই ইমিগ্রেশন লয়ারের কাছ থেকে সবকিছু নিয়ে আসছি। তো আপনাদেরকে দেখাইতেছি, দেখেন। এই যে হচ্ছে আমার এই একটা বন্ধুর সবকিছু কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে একটা। আর এখানে হচ্ছে আর একটা, দেখেন আর একটা আছে। এই আমার 3টা ফ্রেন্ডের কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। তো আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলি, তো আপনারা যেখানে কাজ করেন না কেন অবশ্যই বুঝে শুনে কাজ করবেন। মাত্র 50,000 টাকায়, 1 লাখ 2 লাখ টাকায় ইউরোপ কান্ট্রি আসা কোনোভাবে পসিবল না। তো আপনারা যদি কেউ আসতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ ভালো একটা মাধ্যম দেখাই দেব, যাতে আপনাদের উপকার হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আকাশ বহু মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি যাচাই করতে গণমাধ্যম কর্মীরা সরেজমিনে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। বাড়ির দরজা বন্ধ ছিল এবং বারবার ডাকাডাকির পরেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। এ সময় বাড়ির এক নারী সদস্যের সঙ্গে কথা হলে প্রথমে তিনি আকাশকে নিজের ভাতিজা বলে স্বীকার করেন। তবে তার সামনে ভিডিওটি দেখানোর পর তিনি কিছুটা দ্বিধায় পড়ে যান এবং পরে তাকে চেনেন না বলে জানান। আকাশ কি হয় আপনার? ভাইয়া হয় ভাতিজা। ভাতিজা হয়। আচ্ছা, আকাশ কি অস্ট্রেলিয়ায় ছিল? ভাই আমি জানি না, আমার বাবার বাড়ি থেকে আমি আজকে চলে এলাম। না না, অস্ট্রেলিয়ায় ছিল কিনা সেটা জানি কিনা। কি কি করে আকাশ? আকাশ কি করে তাও আমি জানি না, আমি আজকে আইলাম। এতে বিষয়টি আরও রহস্যজনক হয়ে ওঠে। পরে আকাশের চাচার সঙ্গে কথা বললে তিনি জানান, আকাশ কখনো অস্ট্রেলিয়া যায়নি, বরং সে স্থানীয়ভাবে কৃষিকাজ করে। একই ধরনের তথ্য দিয়েছেন পাশের বাড়ির এক আত্মীয়, যিনি নিজেকে আকাশের মামাতো ভাই পরিচয় দিয়ে বলেন, আমার হয় মামাতো ভাই। মামাতো ভাই বিদেশে ছিল কিনা সেটা বলতে পারেন না? না, অস্ট্রেলিয়ায় গেছিল এরকম মনে কিছু। আপনার মামাতো ভাই কি করে জানেন আপনি? আমরা আমাদের ধান্দায় আসিনি, এই যে কতদিন পর আসলাম। সে বিদেশে নেই, আমরা জানি সে কৃষিকাজই করে। এছাড়া আকাশের চাচাচির সঙ্গেও কথা বলা হলে তিনি জানান, আকাশ কি কোনো সময় অস্ট্রেলিয়া গেছিল? না কাই করে অস্ট্রেলিয়া গেল জানি না। সে কি সে কি অ্যাডভোকেট, উকিল নাকি সে আকাশ? উকিল কৃষি কাজ করা লোকে উকিল খুশি হয়। ও আচ্ছা আচ্ছা, সে উকিল না, অস্ট্রেলিয়া কোনোদিন যায় নাই। অস্ট্রেলিয়া যায়নি। আকাশের বাবা কি করে? সংসারই কাজ করে। ঠিক আছে। আপনার কার? আকাশে চাচা হয়। আচ্ছা, আকাশ বর্তমানে বাড়িতে নেই এবং কোথায় গেছে তা তিনি জানেন না। এলাকাবাসীর অনেকেই দাবি করেন তারা আকাশকে কৃষিকাজের সঙ্গেই যুক্ত হিসেবে জানেন। বিদেশে যাওয়ার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। ভুক্তভোগীদের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সুসজ্জিত ভিডিও ও কথাবার্তার মাধ্যমে বিশ্বাস অর্জন করে আকাশ নিজেকে বিদেশে অবস্থানরত ব্যক্তি হিসেবে পরিচয় দিতেন এবং ভিসা প্রক্রিয়ার নামে বিপুল অঙ্কের টাকা নিতেন। এ বিষয়ে স্থানীয়দের সতর্ক করে বলেন, এ ধরনের প্রলোভনমূলক ভিডিও দেখে কেউ যেন প্রতারিত না হন। একই সঙ্গে যারা ইতোমধ্যে অর্থ লেনদেন করেছেন
তাদেরকে দ্রুত কিশোরগঞ্জ থানায় অভিযোগ করার আহ্বান জানানো হয়েছে।